মুসলমান এতটুকু ভাবে না যে হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, এত তার আমার দরকার না। আমার দরকার হলো আমি দুনিয়া চাচ্ছি, আমি যেমনে চাচ্ছি আল্লাহরে বলেন এমনিই দিব। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা আমি দেব, এমনিই দেব। তবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু মনে রেখো বান্দা আখিরাতে এক বিন্দু কোনো অংশ পাবা না। ঠিক আছে না, দুনিয়া 4 তলার বিল্ডিংও শেষ হবে, 30 শতক জমিও কেনা হবে, বাজারে দোকানও হবে, ছেলেরা সব বিদেশেও যাবে, দুনিয়ার সব চাওয়া পূরণ হতেও পারে বান্দা, তো মনে রেখো আখিরাতে এক বিন্দু কোনো অংশ মিলবে না। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ বলে কিছু মানুষ আছে আবার এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে রব্বুল আলামিন তামাম দুনিয়া আমি চাই না, ওইটুকু দুনিয়া চাই যা হালাল, যা পবিত্র, যা উত্তম। হাসানা, তামাম দুনিয়া লাগবে না আল্লাহ, সুদে ঘুষে কিস্তিতে লোনে পত্তনে বালায় মন্দ মিল্লা সবটা দুনিয়া লাগবে না, ওইটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, যেটুকু হালাল, যেটুকু পবিত্র, যেটুকু উত্তম, যেটুকু আপনার মর্জি মতো। অফিল আখিরাতে হাসানা, আখিরাতেও উত্তমটা দেন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আমার যে বান্দা দুনিয়া চেয়েছে হালাল, আখিরাত চেয়েছে উত্তম, জাহান্নামের আযাব থেকে মাফ চাইছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও দুনিয়ায় যা করবে সবটার বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সুবহানাল্লাহ। ওই হাসলো নেকি, কাঁদলো নেকি, ও সেজদা দিলো নেকি দেবো, সংসার করলো নেকি দেবো, পরে বাজার করলেও নেকি দেবো, স্বামী স্ত্রী মিলনেও নেকি দেবো। সুবহানাল্লাহ। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, সবকিছুতে নেকি। কারণ সে আমার কাছে পুরা দুনিয়া চাই, হালাল চাইছে, পবিত্রতা চাইছে, হাসানা চাইছে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যা অর্জন করবে সে দুনিয়ায় যা করবে আমি সবটার নসিব অংশ দেব, প্রত্যেকটার অংশ বিনিময় আমি দেব তাকে। আর ওই নাফরমানকে বাদ খাওয়াবো ঠিক আছে, কিন্তু আখিরাত কিছুই দেব। এই জন্য দোস্ত হিসাব কিন্তু বরাবর, দুনিয়া হিসাব বলতে গেলে বরাবরই। প্রত্যেক পাপী আর প্রত্যেক ইমানদার দুনিয়া প্রায় সমানই ভোগ করে, সবাই ভাত খায়, সবাই ঘুম যায়, সবাই বউ বাচ্চা আছে, সংসার করে, কিন্তু কেউ তার এটুকু দুনিয়া হালাল ভাবে চালায়, কেউ হারাম ভাবে চালায়। দুনিয়া সবারই পার হয়ে যায়, কিন্তু আখিরাত পার হয় না। আখিরাত সমান তালে চলবে না। এখানে ইমানদারের রাতও ভোর হয়, নাফরমানের রাতও কি হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। দুনিয়া সবটাই পূরণ হয়, সবারই দুনিয়া পার হয়ে যায়, আখিরাত পার হয়, আখিরাত পার হয়। ইমানদার শুধুই হাসবে, বেঈমান নাফরমান জাহান্নামী লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব থেকে কোনো বিরতি মিলবে না। ওয়াহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলেন জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামে বিমর্ষ, মলিন, দুঃখ ভরা চেহারা নিয়েই করে। মনে রাখবেন যার ক্যান্সার, যার এমন রোগ যে ডাক্তার বলে দিছে আর 20 দিন হলে বাঁচবো, 2 মাস 4 মাসের মধ্যে মরে যাবে, ওই লোকও একেবারে হসপিটালের বেডেও সে মাঝে মধ্যে 2টা মুচকি হাসি দেয়, কোনো কথায়, কারো কোনো কথায় হাসি দেয়। হতে পারে তার মৃত্যু সে জানে কয়দিনের মাথা, তবুও মানুষ দুনিয়াতে হাসে। মানে চূড়ান্ত দুঃখের মধ্যেও মানুষ কখনো দুনিয়ায় হাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলেন জাহান্নামী লক্ষ কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না, হাসি ফুটবে। ওয়াহুম ফীহি মুবলিসুন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তোমার উপরে, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সব দিছিলাম বান্দা, আমি সময় দিয়েছি, সুযোগ দিয়েছি, হায়াত দিয়েছি, যৌবন দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, বুদ্ধিমত্তা দিয়েছি, হাত, চোখ, নাক, কান, আমাকে মানার মতো শরীর সক্ষমতা আমি দিয়েছি। যার কোমর বাঁকা হয় না আমি তাকে রুকু করতে বলি নাই, যে কপালে মাটিতে লাগাইতে পারে না আমি তার সেজদা করতে বলি নাই, যে 6 বছরের বাচ্চা আমি তার উপরে নামাজ ফরজ করি নাই। আমি যখন যা করতে বলেছি ওই পরিমাণ যোগ্যতা সক্ষমতা দিয়েছি বলেই আমি তাকে তা করতে বলেছি। যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি যাকাত দিতে বলি নাই, যারে আমি সম্পদ দেই নাই তারে তো আমি হজ করতে বলি নাই, যারে আমি শরীয়ত সম্মত, শরীয়ত নির্ধারিত পরিমাণ সম্পদ যার নাই তারে তো আমি কুরবানি করতে বলি নাই। আমি এমন একটা হুকুম করি নাই যে হুকুম যে তার মধ্যে যোগ্যতা নাই, অথচ আমি আল্লাহ তবুও তাকে জোর করে করতে বলেছি। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো এমন জুলুম আমি আল্লাহ করি নাই। তোমরা কিশোর যুবক
নওজোয়ান অনেক ছেলে মাশাআল্লাহ। প্রিয় ভাই, তোমরা নিজের হাতে তুলে নিছো। আজকে তোমরা মনে করছো তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যেহেতু কিছু বলে না, এই সমাজের কেউ তোমার দিকে যেহেতু তাকায় না, তুমি নিজের মতো করে হাসতেছো, কাঁদতেছো, হাঁটতেছো, চলতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক, আচার আচরণ, কথাবার্তা, রাত দিন কাটাইতেছো নিজের মতো করে। তুমি ভাবতেছো তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমারে বাধা দিবে কে? তোমারে রুখবে কে? থামাবে কে? ফেরাবে কে? তোমারে ভুলবে কে? 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর, এমন অনেক বদনসিব আছে যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা জুটে নাই।